আগস্ট মাস পড়লেই রুমি কাকিমাদের বাড়ির ঘরে আওয়াজটা বেড়ে যেত। বুঝতাম পুজো আসছে, এইবার জোর জোর ঘুরবে মা বেটি সেলাই মেশিন দুটোর চাকা। কাকু ক্যান্সারে চলে যাবার পর অনেক দেনা হয়েছিল, তার উপর দুটো পেট, দিদির পড়াশোনা, সায়া, ব্লাউজ, বেবি ফ্রকের অর্ডার নিতেন কাকিমা। পূজার সময় রাত রাত জেগে কাজ করতেন মা বেটি। কমিটমেন্টের দাম ছিল, বড় বাজারের বড় সাপ্লায়াররাও আসতো তার টিনের এই ঘরটিতে। নিত্যদিকে গ্র্যাজুয়েট করিয়েছিলেন, তারপর আধা সরকারি চাকুরে সুদর্শন সুকুমার দেখে নিতুদির বিয়েও দিয়েছিলেন। ঠিকঠাকই চলছিল সব। তারপর এক শ্রাবণে অকাল বৈশাখী উঠল, সব ভেঙে চুরে গেল। শ্বশুরবাড়ি থেকে আপাদমস্তক সাদা কাপড়ে লেপটে নিতুদি ফিরে আসলেন। জামাইয়ের বাইক দিতে পারেননি, অফিস পেট্রোলের পয়সা দেয়, তাই ফ্রির পেট্রোলটা নিতুদির গায়েই ঢেলেছিল ক্লিপ বীরপুঙ্গব। কাকিমা কিন্তু কাঁদেননি, উল্টো নিথর হয়ে গিয়েছিলেন মেয়ের নিথর শরীরের মতো। মেয়ের শ্রাদ্ধ করে উঠে মেশিনের প্যাডেলে পা রেখেছিলেন, টেনে হিচড়েও তোলা যায়নি। নিতুদির মেশিনের চাকাটা তো থেমেই গিয়েছিল। মাস কতক পর কাকিমার মেশিনটাও থেমে গেল। অনেক বেলাতেও দরজা খুললেন না দেখে ভাঙা হলো দরজা। মেশিনের টেবিলটায় মুখ থুবড়ে পড়েছিলেন কাকিমা। নাক থেকে বেরিয়ে জমেছিল 2 ফোঁটা কালচে রক্ত। ম্যাসিভ হার্ট অ্যাটাক, অথচ মুখে একটুও যন্ত্রণার ছাপ নেই। বুড়ো ডাক্তারবাবুও ভারী হয়ে গিয়েছিলেন, বলেছিলেন নিতু ডেকে নিল রুমিদিকে, তাই কষ্ট হয়নি। বহু বছর ঘর শুনি না, ভুলেই গেছি। কেবল পূজা একা একা আসে যায়। বন্ধ ঝুরঝুরে পুরনো ঘরটাকে পাশ কাটাই, আর মাঝে মাঝে ভাবি যদি কোনো অলৌকিক ঘটনা হয়, যদি আবার চাকাটা চালু হয়, তাহলে কি ভয় পাবো কে জানি। সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, আর অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। আর আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে সেটাও জানিয়ে দেবেন। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো গল্প আপনাদেরকে শোনানোর জন্য। ধন্যবাদ।